আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, আজকে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে সর্বশেষ কেমন পরিমাণে কালেকশনে ছিল, প্লাস আজকে কেমন পরিমাণে কালেকশনের এসএমএস আসছে, আজকে কেমন পরিমাণে ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা, তার সাথে সাথে ডোমেস্টিক ভিসা কোন মাসের কত তারিখে জমা ছিল, প্লাস কত সালে তাদের জমা ছিল, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে জানানো হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমত তিনটা ভিএফএস গ্লোবালের আপডেট দিব, দেন আমরা চলে আসবো। আচ্ছা, আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে সর্বশেষ কালেকশনের সংখ্যা দেখা গেছে খুবই অল্প, প্রায় 70 থেকে 80 জন, এর বেশি হবে না। চট্টগ্রামের কথা বলতেছি, কালেকশনের জন্য গেছে। তো এগুলো সবই রিটার্ন পাসপোর্ট। একটা পাসপোর্টে যে ভিসা লাগছে সেটার কোনো খবর আমরা পাই নাই, ওয়ার্ক ভিসা। যারা আজকে রিটার্ন পাসপোর্ট গুলো নিয়ে আসছে তাদের জমা ছিল 2024 সালের এপ্রিল পর্যন্ত, এপ্রিল মাস পর্যন্ত তাদের পাসপোর্ট জমা ছিল। তো তারা কালেকশন করে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে। এবং এর সাথে সাথে চট্টগ্রাম থেকে একটা সুখবর, সেটা হলো ফ্যামিলি ভিসা অনেকেই গেছে, তারা কিন্তু ভিসাও পাইছে। তো আমার জানা নাই কতজন গেছে, কতজন তারা পাসপোর্টে ভিসা পাইছে, ওইরকম কোনো আমরা আপডেট পাই নাই। আচ্ছা, এই চট্টগ্রামের কথা এখন আমরা রাখি। এবং আজকে সিলেট বিএফএস কালেকশনের সংখ্যাটা একটু হাই, 100+ একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে সিলেট বিএফএস থেকে। এর ভিতরে ভিসা পাইছে টোটালে ডোমেস্টিক ভিসা একটা সিলেট থেকে 2024 সালের ফেব্রুয়ারি মাসের এপ্রিল মাসের 2 তারিখ একটা, এবং ওয়ার্ক ভিসা পাইছে এগ্রিকালচার একটা 2023 সালের ডিসেম্বর মাসের একটা। তারিখ আমার জানা নাই, 2023 সালের ডিসেম্বর মাসের একটা ভাই ভিসা পাইছে। এবং 24 সালের একটা ফ্যামিলি ভিসা পাইছে সিলেট বিএফএস থেকে, সেটা হলো 24 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল আর নয়তো মে মাসে এরকম একটা হবে। সে আজকে ফ্যামিলি ভিসা কালেকশন করে সেই ভিসাটা পাইছে। তো এই ছিল সিলেট বিএফএস এর সর্বশেষ একটা পরিস্থিতি। তাছাড়া আর কোনো আপডেট নাই আমার কাছে আপাতত। এই সিলেট বিএফএস কালেকশনের সংখ্যাটা একটু ভালোই থাকে প্রতিনিয়ত, এর থেকে বেশি থাকে ঢাকা বিএফএস। তো আজকে ঢাকা বিএফএস কালেকশনের সংখ্যাটা প্রায় 300+। তো টোটালে হিসাব করে দেখা গেছে 500 জনের মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে আজকে ভিএফএস গ্লোবালের সামনে। তো এর ভিতরে টোটালে আজকে ঢাকা বিএফএস টোটালে ওয়ার্ক ভিসা কালেকশন হয়েছে প্রায় 250+, সবই রিটার্ন পাসপোর্ট 2023 সালের এবং 24 সাল মিলায়া 2024 সালের এপ্রিল মে মাস পর্যন্ত যে পাসপোর্ট গুলো রিটার্ন দিতেছে তাদের কথা বলতেছি। এবং এর সাথে সাথে ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে প্রায় 20 থেকে 25টা। এর ভিতরে 13টা পাসপোর্ট আমরা নিউজ পাইছি যে 13টা পাসপোর্ট আজকে ভিসা পাইছে ফ্যামিলি ভিসা। এবং ফ্যামিলি ভিসা জমার জন্য গেছে প্রায় 10 থেকে 12 জন। এই সবকিছু মিলে প্রায় 30 জন মতো একটা ফ্যামিলি ভিসার জন্য একটা লাইন ছিল। এবং ওয়ার্ক ভিসা প্রায় 250+ একটা লাইন ছিল। এর ভিতরে টোটালে ডোমেস্টিক ভিসা পাইছে 3টা। এপ্রিল মাস 2024 সালের 2 তারিখের 2টা, এপ্রিল মাসের আর কোনো খবর পাই নাই যে ডোমেস্টিক ভিসা পাইছে। এবং 2024 সালের ফেব্রুয়ারি মাসের একটা ডোমেস্টিক ভিসা 2024। এবং ফ্যামিলি ভিসা টোটাল ওই যে বললাম যে কালেকশনের সংখ্যাটা হাই, তারা ভিসাও পাইছে, মানে ফ্যামিলি ভিসা কেউ রিজেক্ট পায় না এখন আপাতত। আর কিছু কিছু ডকুমেন্ট দেখলাম রিটার্ন করছে, ইন্টারিম পিরিয়ড দেয়া তাদের রিটার্ন করছে পাসপোর্ট। ফ্যামিলি ভিসার কথা বলতেছি, অনেকে প্রশ্ন করেন ফ্যামিলি ভিসা কি রিটার্ন দেয় কিনা। অবশ্যই দেয়, অবশ্যই। আজকেও আমি দেখলাম প্রায় 5-7 জন মতো রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে ভিএফএস গ্লোবাল থেকে। আচ্ছা, এই তিনটা ভিএফএস গ্লোবালের আপডেটটা এখন রাখি, এছাড়া কোনো আপডেট নাই। এবং আজকে ভালো পরিমাণে একটা কালেকশনের এসএমএস আসছে, রেডি ফর কালেকশন পায় অনেকেই কালেকশন করবে আগামীকাল। দেখা গেছে ফ্যামিলি ভিসা কালেকশনের এসএমএস আসছে প্রায় 30-40 জন, রেডি ফর কালেকশন আসছে। ইন্টারিম পিরিয়ড আছে অনেকের, অনেক পাসপোর্ট আজকে দেখলাম যে রেডি ফর কালেকশন আসছে, ইন্টারিম পিরিয়ড দিছে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড দিছে। তো সবকিছু মিলায় প্রায় 700-800 মতো কালেকশন দেখা যাবে আগামীকাল। এখন দেখা যাক, আগামীকালের অপেক্ষাটা আমরা করতেছি। আগামীকাল রাত্রেবেলা একটা ভিডিও পাইবেন, সম্পূর্ণ ক্লিয়ার ভিডিও। আচ্ছা, এই আপডেট গুলো এখন রাখি। এখন একটা ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই, আমরা যে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসলাম এর পরের আমাদের কাজ কি, আমাদের কি আর ভিসা লাগার সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, এটা নিয়ে একটা বিবৃতি দেওয়া দিছে এম্বাসি বলেন, ভিএফএস গ্লোবাল বলেন। এটা বিশেষ করে ভিএফএস গ্লোবাল একটা বিবৃতি দিছে, সেটা হলো
যাদের এই যে রিটার্ন পাসপোর্ট গুলো দিতেছে খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদেরকে আবার ডাকা হবে, কিন্তু এইটা একটু অপেক্ষা করতে হবে। তারা সেই একই কথা বিবৃতির ভিতরে দিতেছে যে অবশ্যই ডাকা হবে। আপনার যদি নুলাস্তা অরিজিনাল হয় অবশ্যই আপনাকে ডাকা হবে, পাসপোর্ট জমা নেওয়া হবে। আর যদি ফেক ডকুমেন্ট হয় তাহলে আপনারা সেই যেখানে আপনারা চেকিং করেন, অনলাইনে যেভাবে চেকিং করেন, দেন আপনারা চেকিং করে দেখবেন যে আপনাদের পাসপোর্ট যে কোনো একটা মাধ্যম দিয়ে রেডি ফর কালেকশন দিয়ে আপনাদের রিজেক্ট করছে। এরকমই হবে। রিজেক্ট বলতে আপনাদের সেই ডকুমেন্ট গুলা আর কোনো পাসপোর্ট আপনাদের চাবে না, দেন শুধুমাত্র রিজেক্ট করে দিবে। দেন আপনারা সেই পেপারস গুলো নিয়ে কিন্তু আপনি সেই দালালের মাধ্যমে অ্যাপ্লাই করছেন, যার মাধ্যমে হোক আপনি অ্যাপ্লাই করছেন, তাকে কিন্তু যা বলতে পারবেন যে ভাই আপনার ডকুমেন্ট ফেক, আপনি আমার টাকা পয়সা ব্যাক দিয়ে দেন, আমার আর এই যে ইটালির ভিসা দরকার নেই, আপনার ডকুমেন্ট রিজেক্ট করে দিছে এম্বাসি রিজেক্ট করে দিছে। দেন আপনি টাকা পয়সা কিছু না কিছু তুলতে পারবেন। কিন্তু এখন এই বর্তমান সময় এসে কিছু করতে পারবেন না, কিছু করতে গেলে আপনি ফাঁসা যাবেন। দেখেন, যদি আপনি এই বর্তমান সময় এসে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি রিটার্ন নিয়ে চলে আসেন, রিটার্ন দিলে তো একটা ওয়ে আছে যে কোনো না কোনো দিন ডাকবে। এটা হতে পারে এই ডিসেম্বর মাস আসতেছে, এই ডিসেম্বরে আমার ইটালি থেকে প্রচুর পরিমাণে নিউজ দিতেছে যে ভাই আর কিছুটা দিন অপেক্ষা করেন, এর ভিতরে একটা ভালো খবর পাবেন। কারণ প্রচুর পরিমাণে ভিসা হবে ডিসেম্বর মাসে ভিসা হবে। কারণ দেখেন, এখানে ভিসা হওয়ার একটা কারণ আছে, সেটা হলো ফেব্রুয়ারি মাসে কিন্তু আবার ক্লিক ডে পড়ে গেছে। ফেব্রুয়ারি মাসের 5, 7 এবং 12 তারিখ 3টা দিন কিন্তু ক্লিক ডে পড়ে গেছে। এই ক্লিক ডের আগে ভালো পরিমাণে একটা ভিসা নিয়ে কাজ করবে তারা। এটা কিন্তু আমাদের এম্বাসি পররাষ্ট্র উপদেষ্টা যে আছে এখন বর্তমানে, সেও কিন্তু আমাদেরকে জানাইছে। তো আপনারা হয়তোবা ওই পররাষ্ট্র উপদেষ্টার যে ভিডিওটা সেটা আপনারা দেখেন নাই। তো আমরা একটু এই স্ক্রিনে ফলো করবেন, এখানে একটু দেখতে পারবেন, আপনারা একটু স্ক্রিনে ফলো করেন। আচ্ছা, এই বিষয়ে আমরা এখানে অনেক কাজ করেছি। আমরা এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেছি, পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বাংলাদেশ যেই বিভাগ ডিল করে, এছাড়াও মাইগ্রেশন যে হেড তার সাথে আমরা কথা বলেছি, ইন্টারিম মিনিস্ট্রির সাথে কথা বলেছি, লেবার অ্যান্ড সোশ্যাল পলিসিস তাদের ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজার এবং কর্তা ব্যক্তির সাথে কথা বলেছি। আমরা দুইটা বিষয়ের উপরে তাদেরকে আমরা গুরুত্ব আরোপ করেছি যে যারা হলো জেনুইন নুলাউস্তা যাদের আছে তাদেরকে যেন দ্রুততার সাথে ভিসা দেওয়া হয়। এবং আমাদের কাছে তারা কমিটমেন্ট করেছে যে তারা অলরেডি কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে। আর যাদের ক্ষেত্রে তাদের কোনো অভিযোগ থাকবে বা নুলাউস্তা ফলস মনে হবে, সেটা তারা ফার্দার ইনভেস্টিগেশন করার পরে ডিসিশন নেবে। আর অতিরিক্ত পাসপোর্ট যেটা এখনো জমা আছে সে ব্যাপারেও আমরা যথেষ্ট দ্রুততার সাথে যেন বিষয়টা দেখা হয় সেটার উপরে গুরুত্ব আরোপ করেছি। তো তারা আমাদের কাছে অলরেডি আমাদের প্রেসারে তারা ওখানে ইটালিয়ান এমবেসিতে 2 জন কর্মকর্তাকে প্রেরণ করেছে এই ভিসাগুলো দ্রুত যাতে এক্সিকিউট করা যায় সেটা দেখার জন্য। এবং আমরা যতটুকু জানি যে আগামী ডিসেম্বর মাসেও একজন ডিপ্লোম্যাটিক পদমর্যাদার একজন কর্মকর্তা ওখানে পদায়িত হবে। আচ্ছা, যাই হোক, আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, বুঝতে পারছেন, সবকিছু জানেন এবং বুঝেন। এখানে শুধুমাত্র বলা হইতেছে কি, আপনারা ভিডিওতে দেখছেন, আমি আর বেশি কথা বাড়ায় সময়টা নষ্ট করতেছি না। তো যাই হোক, আগামীকাল অবশ্যই দেখা হবে একটা গুড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।